পে স্কেল বাস্তবায়ন কমিটির প্রধানকে আজ শপথ অনুষ্ঠানে ডেকেছেন তারেক রহমান। গ্যাজেট শীঘ্রই। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজকের দিনটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে, এমন ইঙ্গিত দিচ্ছে শপথ অনুষ্ঠানকে ঘিরে। বিএনপির গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে একটি বড় রাষ্ট্রীয় সিদ্ধান্তের সূচনা বিন্দুতে। দলীয় ও প্রশাসন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে পে স্কেল বাস্তবায়ন কমিটির প্রধান জাকির আহমেদ খানকে। এই আমন্ত্রণটি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বয়ং, যা রাজনৈতিক অঙ্গনে গভীর তাৎপর্য বহন করছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের পরে নতুন সরকার গঠনের আগেই তারেক রহমান একটি নতুন পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন ও পুনর্গঠন করেছেন, যার মাধ্যমে নতুন বেতন কাঠামো প্রণয়ন, বাস্তবায়ন কৌশল এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই পরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। জানা গেছে, শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে তারেক রহমান একটি জরুরি ও গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন, যেখানে পে স্কেল গ্যাজেট প্রকাশের সময়সূচি ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দলীয় সূত্রে আরও জানা গেছে, চলতি মাসের মধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং আজই পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট নতুন সরকারের হাতে হস্তান্তর করা হবে। এই রিপোর্টের ভিত্তিতেই প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে। অর্থাৎ বিষয়টি আর ভবিষ্যৎ পরিকল্পনার পর্যায়ে নেই, বরং তা বাস্তবায়নের সরাসরি পথে প্রবেশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু একটি প্রশাসনিক সংস্কার নয়, বরং এটি একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। গত প্রায় এক দশক ধরে দেশে কার্যকর কোনো নতুন পে স্কেল বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘ সময় বাজার দর, দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বহুগুণ বেড়েছে। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিবর্তিত হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ চরম অর্থনৈতিক চাপে জীবনযাপন করছেন, যা প্রশাসনের ভিতরে এক ধরনের নীরব অসন্তোষ ও হতাশা তৈরি করেছে। এর আগেও একাধিক বক্তব্যে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের সরকারের প্রথম কাজ হবে পে স্কেল বাস্তবায়ন করা। তিনি উল্লেখ করেন, গত ১০ বছর ধরে পে স্কেল কার্যকর না থাকায় কর্মচারীরা বর্তমান বাজারে আগের বেতনে সংসার চালাতে পারছেন না। এই বাস্তবতা রাষ্ট্র পরিচালনার জন্য একটি বড় ঝুঁকি তৈরি করছে। কারণ প্রশাসনিক কাঠামোর ভেতরে স্থিতিশীলতা ও প্রেরণা না থাকলে রাষ্ট্রযন্ত্র কার্যকরভাবে পরিচালিত হতে পারে না। এই উপলব্ধি থেকেই নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই পে স্কেল বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে দলীয় সূত্র দাবি করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সরকারের নীতি নির্ধারক মহলের ভাষ্য অনুযায়ী পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড, প্রশাসনের চালিকা শক্তি। তাদের জীবন মান নিশ্চিত না হলে রাষ্ট্রের সামগ্রিক সেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে নতুন সরকার পে স্কেল বাস্তবায়নকে কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নয়, বরং একটি নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে দেখছে। আজকের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাকির আহমেদ খানকে আমন্ত্রণ, নতুন কমিটি গঠন, রিপোর্ট হস্তান্তর এবং আসন্ন গ্যাজেট ঘোষণার খবর একসঙ্গে মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে যে পে স্কেল গ্যাজেট হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বড় রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোর একটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এর প্রভাব শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও এর প্রতিফলন ঘটবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থনৈতিক গতি আসবে, ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে। সব মিলিয়ে আজকের শপথ অনুষ্ঠান একটি সাধারণ আনুষ্ঠানিকতা নয়, বরং এটি নতুন সরকারের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় অগ্রাধিকার ও প্রশাসনিক সংস্কারের দিক নির্দেশনার একটি প্রতীকী সূচনা। পে স্কেল বাস্তবায়নের ঘোষণাকে কেন্দ্র করে যে প্রত্যাশা, আশাবাদ ও আলোচনা তৈরি হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে একটি বড় সামাজিক অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে, যার কেন্দ্রে রয়েছে পে স্কেল গ্যাজেট এবং তার দ্রুত বাস্তবায়ন। তো দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে শপথ গ্রহণের পরে পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।